চলমান পরিস্থিতিতে নরসিংদীর টার্মিনালগুলোতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে পড়ে আছে ট্রাক ও বাস। এতে ক্ষতির মুখে বাস ট্রাক মালিকরা, তাই দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। চলমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি সংকটে রয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। পরিবহন মালিক, শ্রমিক এবং চালকদের আয় নেমে এসেছে শূন্যের কোঠায়। আমাদের স্ট্যান্ডে প্রায় ৬০-৭০টা গাড়ি আছে, ড্রাইভার আছে, হেল্পার আছে, মালিকও ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা নিজেরও ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা তো সাধারণ মানুষ, আমরা গাড়ি চালাই, হুট করে আইসা গাড়ি ভাঙচুর করে বা গাড়ি জ্বালাই দেয়, বা ড্রাইভারের মারপিট করে, আমাদের পুরো রিস্ক। তো এদের শ্রমিক খুবই কষ্ট করে, এই জায়গায় এরা দিন মজুরি, প্রতিদিন এরা চাকরিতে গেলে টাকা পায়, আনলে এদের কোনো টাকা নাই। টার্মিনাল থেকে বাস কিংবা ট্রাক বের হলেই দৈনিক ৫০০ টাকা মজুরি পেতেন পরিবহন শ্রমিকরা। তবে এখন কর্মহীন হয়ে পড়ায় বিপাকে ১০,০০০-এরও বেশি শ্রমিক। এই বাসের যেমন ৫০০ টাকা মজুরি, স্টাফ ড্রাইভার সবই অবস্থা খারাপ। যাত্রীরাও আসে না, আমরা ৪-৫ দিন ধরে গাড়ি নিয়ে বসে রয়েছি জায়গায়। বাস ও ট্রাক মালিক সমিতির নেতারা বলছেন, টার্মিনাল থেকে কিছু বাস ছাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত যাত্রী। এতে আয়ের চেয়ে ব্যয়ই বেশি হচ্ছে। পরিবহন খাতের এমন অবস্থার দ্রুত সমাধানের দাবি তাদের। গণপরিবহন, পণ্য পরিবহন শ্রমিক যারা, তারা দৈনন্দিন কাজের ভিত্তিতে পারিশ্রমিক পেয়ে থাকে। যদি তাদের একদিন কাজ বন্ধ থাকে, পরের দিন তাদের হাড়িতে আগুন জ্বলে না। পরিবহন মালিক শ্রমিকদের জন্য খুবই খারাপ এবং সংকটপূর্ণ সময় যাচ্ছে। চলমান পরিস্থিতিতে প্রতিদিন ১ কোটি টাকার বেশি লোকসান গুনছে জেলার পরিবহন খাত। গত এক সপ্তাহে যার পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি টাকার কাছাকাছি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।